আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই যে দেখেন, সকাল সকাল বেরিয়ে এসে পড়ছে। আর এইদিকে দেখেন যে আদনানের জুলনা দিতে আছে। আজকে কি করছে জানেন? আদনান আদনান মানে ওদের 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 বাড়ি ওইখানে, ওর আম্মু মানে, হ্যাঁ না, তারপরে ওইখানে নিয়ে গেছে, মানে ওর আম্মু তার আম্মু ওই ঘরে মানে কাজ করাইতেছে আর কি ওইখানে। তো ও মানে সকালে মানে চলে গেছে ওর আম্মুর সাথে গেছে। তারপরে কি করছে জানেন, ওইখান দিয়ে ও একলা একলা আসতেছে। মানে আদনান তো কখনো একলা একলা আসে না। তো আমি আবার বারান্দায় দাঁড়ায় দেখতেছি। তো আমি কি মনে করছি জানেন, তো ওই আমাদের পাশের বাড়ির পোলাপান আছে, তো ওইগুলা আছে আসতেছে। তা যখন মানে আমি আমাদের এখানে বের হয়েছি মানে বাহিরে, তখন থেকে আমাদের বাসায় ঢুকতেছে। তখন তো আমি দেখেছি না ফেলছি যে এটা তো আদনান। তো তখন তো সবাই ভাই হাল্লা চিল্লা লাগাই দিচ্ছে। ওই দিক দিয়ে তো ওর আম্মু একদম হাল্লা চিল্লা লাগাই দিচ্ছে, আদনান নাই আদনান নাই। তো আমাদের এখানে আছে। তারপরে আদনানকে আমরা লুকায় লুকায় রাখছি যে তার আম্মু মারবে এসে দেখলে। তো ওর আম্মু তারপর সাথে সাথে আসছে পিছন দিয়ে, আইসা তো ওকে দমকাইছে। তারপরে কান্নাকাটি শুরু করছে। কখনো আদনান এরকম ভাবে একলা করে আপনারা কখনো দেখছেন? আদনান একলা করে কখনো আদনানকে আমরা ছাড়িনি। এখন অব্দি আদনানকে একা একা একলা একলা কোথাও যাইতে দেয়নি। তো ওই যোন রাস্তাটা আসছে ওইটা হইলো মেন রুট, এত গাড়ি। হ্যাঁ, সবাই তো একদম পুরা টেনশনে আছি আমরা যে কি হইতো যদি, মানে ও তো মানে আসতে পারবে এটা জানি, রাস্তাটা চিনে, কিন্তু ওর তো একা একা আসা অভ্যাস নাই। তো মানে গাড়ি ঘোড়ার লাগে আর কি টেনশন হয়েছিল যে গাড়ির নিচেই পড়ে নাকি এরকম, যে গাড়ি আজকালের পোলাপান যে স্পিডে গাড়ি চালায়, যে খুন্দা দে, ওই জন্য একটু আর কি ভয় লাগছিল। তো এখন সব মিলিয়ে যে ঠিক আছে, এখন আবার ওকে আবার পহরা দিচ্ছি আমরা সবাই বসে। ও যদি ওইখান থেকে একা চলে আসতে পারে, তো এখান থেকে যাইতে পারবে না, এটা আবার কেমন কথা? এটা কোনো কথা? এখান থেকে তো যাইতে পারে। তো ওই জন্য যে দেখেন সবাই বসে রয়েছি, এই দিকটা ওকে বসায়া, ওই দিকটা আমরা সবাই বসে রয়েছি, ওকে পাহারা দিচ্ছি আদনানকে। না তোমার পহর দিয়েছো না বহি? তুমি কেন কাহিলে বাবা কোয়াশুন? হ্যাঁ, গাড়ি আইছিলে মাছ পিছত পিছত তোমার কি কইছে গাড়ি আই পেলাই কোয়া নাই? তুমি রাস্তা, তুমি যদি গাড়ি আহে কোনটা সাইডত যাবা? বাও সাইডত? এইটা সাইডত যাব লাগি। আহিলে ও সাইডত ঠিকই আছে। দেখে খেলি থাকা, আমরা দুটা রিলস বানাই আবো। হ্যাঁ বো, বাই বাই কোয়া। দেখেন আমি আশা করছি এখানে রিলস বানাবার জন্য, রিলস বানানোর লেগে আসছি। আর একটা কথা হলো যে আমি আজকে একটু ডাক্তারের কাছে যাব। তার কারণ কি, আপনারা দেখছেন যে ওই দিন রাত্রে আমি ডাক্তারের ওখানে গেছিলাম। তো ওই ডাক্তারে মেডিসিন দিছে ভালোই। তো আমার খাইছি, আমার কোনো কাজ হয়নি, মানে তো সেম প্রবলেম আবারও দেখা দিচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে আজকে আরেকটা ডাক্তার চেঞ্জ করে যেহেতু বেলেগ ডাক্তার দেখাই আসি। তো এখন যাব হলো নগাঁও। তো ওই জন্য দেখেন আমি ভাবলাম যে রিলস কয়টা বানিয়ে ফেলি। তো আর একটু পর চলে যাব। এখন আর ডাক্তার বসবে না। ফোন করছিলাম আমি ডাক্তারের কাছে। তো ডাক্তার বললো যে আজকে ওই নার্সিং থেকে ডিউটি করে গিয়ে তারপরে বিকাল 4টার দিকটা বসবে। তো বিকাল 4টার দিকটা বসবে, তো এত সকালে গিয়ে কি করব, এখানে কোথায় বসে থাকবো? তাই ভাবলাম যে ওই বাসায় থেকে 3টার দিকটা বের হবো। 3টার দিকটা বের হলেই ওইখানে গিয়ে টাইম মতো পৌঁছতে পারবো। তো টাইম মতো পৌঁছালে দেখা যায় যে লেট হবে না। তো আয়সা পড়বো দেখায় আর কি। তো এই আর কি কথা। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আশা করি রেডি হয়ে গেছি। তখন হলো চলে যেতেছি হলো নগাঁও। আপনাদেরকে বলছিলাম যে ডাক্তার দেখাইতে যাব। তো দেখি বা গিয়ে কি হয়, ডাক্তার পাই কি না পাই। যদি না পাই তো চলে আসবো। কালকে গেছিলাম না, তো এটা হলো পরের দিন সকালে যেতেছি। আমি আপনাদেরকে বলছিলাম যে কালকে যাব, কালকে যাই নাই গিয়া। তো আজকে যাইতেছি, মানে যেহেতু কালকে অনেক রাত্র হয়ে গেছিল, ডাক্তারকে ফোন করা হয়েছিল, ও আসতে আসতে উনি চেম্বারে বসতে বসতে প্রায় রাত্রের 7টা হয়ে গেছিল। এত রাত্রে তো আমাদের এইখান থেকে যাওয়া সম্ভব না, তাই যাইতে পারছিলাম না। তো ভাবলাম যে আজকে যাই, দেখা যাক আজকে কি হয়। আজকে ওই ডাক্তার না মিললেও যে কোনো একটা ডাক্তার দেখায় তারপরে চলে আসবো, এই আর কি। মোটাতে ডাক্তার দেখায় আসবো। হ্যাঁ যাই, তো চলে যাই তারপর রাস্তায়। আল্লাহর নাম নিয়ে তো বের হয়ে পড়লাম বাসায় থেকে। তো গাড়িতে উঠে পড়লাম। দেখেন আমি একা একাই যেতেছি। তো কে জানে আজকে কি ডাক্তার পাই কি না পাই। আজকে মোটাতে একটা ডাক্তার দেখাবো, ওইখানে না পাইলেও তো গিয়ে আগে
যাই, তারপরে দেখা যাক কি হয়, আপনাদেরকে জানাবো। এখানে দেখতে আইসা দেখি এখানে একটা নতুন দোকান হয়েছে ডিম গেটে। তো এত সুন্দর সুন্দর কি বলে আইটেম, খুবই ভালো লাগতেছে। তো আমি এখানে আসছি একটু টুকিটাকি বস্তু লওয়ার জন্য। তো একটু পরে আবার আপনাদেরকে দেখাবো। এখানে আসছি যেহেতু সিরাম টিরাম এগুলা খুব ভালো পাওয়া যাবে, ওই জন্য দেখা যাক পাই কিনা, তারপরে যাবো ডাক্তারের। পাইলাম না ডাক্তার, তো সন্ধ্যার দিক দিয়ে আসতে হবে। এখন বাসায় চলে যেতেছি, আবার আসবো সন্ধ্যার দিক দিয়ে। এত সময় কোথায় বয়ে থাকবো, যেহেতু 10টা বাজে আইসা পড়ছি, ওই জন্য আর কি ডাক্তার পাইলাম না। তো ভাবলাম যে আবার সন্ধ্যার দিক দিয়ে আসবো, তখন ডাক্তার দেখাবো। ইদানিং আমার শরীরের অবস্থা খুবই খারাপ লাগতেছে, ওই জন্য ভিডিও অন করি না সারাটা দিন। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। হয়তো সন্ধ্যায় যদি আবার যাই ডাক্তারের ওখানে, তো আপনাদেরকে তখন দেখাবো, এখন আর দেখাইতে। হ্যাঁ, আমি বলছিলাম যে তখন গিয়া ডাক্তার মানে পাইছিলাম না, তো এখন এই যে আবারও যেতে হয়েছে। আবার বলতে আমাদের পাশে এখন যাব। তো এই যে এখন রাত বাজে, আপনাদেরকে বলি কয়টা বাজে। এই যে দেখেন, আপনাদেরকে কেমন কেমন করে দেখাবো, এই যে দেখাই দিতেছি। 6:58 বলতে 7টা বাজে, এখন 7টা বাজে। এই যে তো ব্যাক ক্যামেরাতে দেখাইছি। তো এই যে দেখেন এখন সময় 7টা হয়ে গেছে। 6:58 বলতে 2 মিনিট বাকি 7টার। এখন আবারও যাইতে হচ্ছে ডাক্তারের ওখানে। তো এখন গিয়া দেখি কি হয়। ডাক্তার এখন ইনশাল্লাহ দেখাইতে পারবো। এখন খবর সবর নিয়ে তারপর যাইতেছি। দোয়া করবেন সবাই যাতে ভালোভাবে দেখাইতে পারি, আর যাতে এখন ডাক্তার দেখানোর পরে তো আল্লাহ যাতে আমার প্রবলেমগুলা একটু কমিয়ে দেয়। সবাই দোয়া করবেন আমার জন্য। তো এই ছিল বলার আপনাদেরকে। তো গাইস পরে আবার দেখা করবো আপনাদের। যে গাড়িতে ঢুকে পড়লাম, দোয়া করবেন সবাই। ডাক্তার এখন আর ক্যামেরা অন করবো না, একদম ডাক্তার দেখায় আসে তারপরে বলবো কি বললো ডাক্তারে। আমি চলে আসলাম এখানে ভিতরে ডাক্তার দেখাইতে। তো 5 মিনিট লেট হবো, ডাক্তার যেহেতু ভিতরে আছে। তো দেখতে দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তারপরে বলবো ডাক্তার কি বলে আমাকে।